সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঘরের সবাইকে ঘুমের মধ্যে অচেতন করে রাখার একটা নিষিদ্ধ মন্ত্র 1 ঘন্টার মতন। কারণ ঘুমে অচেতন করা এটা অত্যন্ত খারাপ একটা বিদ্যা। এই ঘুমের অচেতন আপনি যার যার উপর প্রয়োগ করবেন প্রত্যেকে ঘুমে অচেতন থাকবে। ওই 1 ঘন্টা আপনি যা খুশি তা করতে পারবেন। এটা এখন অনেকে বলতে পারে যে এটা চুরির জন্য প্রয়োগ করবেন, কিন্তু চুরি করার উদ্দেশ্যে যদি আপনি এটা প্রয়োগ করেন তাহলে আপনি ধরা পড়বেন, এমন ধরা পড়বেন যেটা আমি আর বলতেছি না। এটা চুরি করার জন্য না। এই ঘুমে অচেতনটা অন্য কোনো কাজে, যেমন আপনি আপনার প্রেমিকার সাথে দেখা করতে পারতেছেন না, আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করতে পারতেছেন না, এমত অবস্থায় আপনি ঘরের সবাইকে অচেতন করে যার যার নাম মন্ত্রে উচ্চারণ করবেন, প্রত্যেককে ঘুমে অচেতন থাকবে। এমন ঘুম ঘুমাবে যে তাদেরকে যদি আপনি লাথিও মারেন তারা উঠতে পারবে না। আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি কেউ কোথাও আটকে রেখে থাকে তাদের ঘরে নিয়ে, তাহলে আপনি তাদেরকে অচেতন করে ফেলতে পারেন এই মন্ত্র দ্বারা। ঠিক আছে, অনেকে খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে যায়, যেমন ঘুমে অচেতন করে ওই ঘরের কারোর সাথে সহবাস বা শারীরিকভাবে মিলন করবে। এইগুলা করতে পারবেন, কিন্তু এটার প্রভাবটা কিন্তু খুব খারাপভাবে লাগবে। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশ বা দেশের বাইরে থেকে মন্ত্র বলে দিচ্ছি। এটা একটা গুরুমুখী মন্ত্র, পড়লেই বুঝতে পারবেন। রামের বানে মারিলাম রাবণ, লক্ষণ দিল গা অমুক অমুক অমুক। অমুকের জায়গায় যাদের ওই ঘরে যাদেরকে আপনি অচেতন করতে চান প্রত্যেকের নাম বলবেন, জাস্ট ডাকনাম হলেই হবে। অমুক অমুক অমুক, এই বানে ঘুমের ঘরে যা, সীতারাম গেল ঘর ছাড়িয়া বন, আমি এই বান না কাটিলে ঘুমাবি সারা জীবন, দোহাই ভদ্রকালের। মন্ত্রটা আমার অনুমতি গুরুচণ্ডালী নিয়ে যদি আপনারা মুখস্থ করেন তাহলে এটা সারা জীবন প্রয়োগ করতে পারবেন। এখন হচ্ছে প্রয়োগ বিধি। যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে আপনি প্রথমত মন্ত্রটা মুখস্থ করবেন আমার অনুমতি এবং গুরুচণ্ডালী প্রদান করে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গুরুচণ্ডালী প্রদান করবেন। গুরুচণ্ডালী ব্যতীত আমি কাউকে এই মন্ত্রটা দিব না শিক্ষার স্বার্থে। তো তারপর আপনাকে 1 ঘটি জল নদী থেকে নিয়ে আসবেন। ঘটি দিয়েই নিয়ে আসতে হবে, বালতি বা কোনো কিছু দিয়ে নিয়ে আনলে হবে না। ঘটি দিয়ে জল নিয়ে মন্ত্রটা আপনি যাদেরকে অচেতন করবেন তাদের নাম সহকারে একবার পরে একটা ফু, 151 বার পরে 151টা ফু দিয়ে ওই ঘরের মধ্যে বা ওই ঘরের এরিয়াতে ছিটিয়ে দিলে 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রত্যেকে ঘুমিয়ে পড়বে মন্ত্রের মধ্যে যাদের নাম থাকবে। তারপর আপনি চাইলে ওই ঘরে প্রবেশ করে আপনার যেটা কাজ সেটা করতে পারেন। কিন্তু আমি বলছি এটা চুরির জন্য না। আপনি যদি চুরি ডাকাতি করার জন্য এই মন্ত্র প্রয়োগ করেন তাহলে আপনি এমন ফাঁসবেন যে ফাঁসার মতো। এটা কেমন ফাঁসবেন সেটা আমি বলবো না। দেখা যাবে যে ঘরে গেছেন, আপনি নিজে শুদ্ধ অচেতন হয়েছেন, পরবর্তীতে সবাই জাগ্রত হয় আপনারাই ধরে মার দিবে। এটা আমি বলছি যে কী পারপাজে এটা ব্যবহার করতে পারবেন। আপনার প্রেমিকাকে আটকে রাখলে, তাদের সাথে দেখা করতে না পারলে, বা তাকে নিয়ে আসতে চাইলে, বা স্বামী স্ত্রী অনেক সময় দেখা যায় আটকে রেখে দিছে, এমত অবস্থায় এটা প্রয়োগ করতে পারেন। কিন্তু খারাপ কোনো ইন্টেনশনে যদি এটা প্রয়োগ করেন তাহলে কীভাবে শারীরিক সম্পর্ক করার জন্য এটা অনেকে করে, কিন্তু এটা না করার জন্য রিকোয়েস্ট করলাম। ধন্যবাদ।